কৃষক এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বর্তমান ওয়েদারে সবজি ফসলের যে সকল সমস্যা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব এবং পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকব নয়ন। তো যারা সবজি চাষি তারা আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। বর্তমান প্রচণ্ড কুয়াশা, তার সাথে টেম্পারেচার অনেক কম। তো এক্ষেত্রে টমেটো, শসা বা এ ধরনের যতগুলো সবজি ফসল আছে সব সবজি ফসলেই কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে। এবং এই সমস্যার ভিতর মেইন যেটা সেটা হচ্ছে, দেখেন ঠান্ডার কারণে এই গাছটাতে একটু দেখেন যে পাতা পচে যাচ্ছে। দেখুন পাতা পচে যাচ্ছে, কাণ্ডে এই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে। এর কারণে ফলে পচন আসছে। এই যে অনেকের ফুল এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করছি। দেখেন এভাবে ফুল ঝরে যাচ্ছে, ফুল হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। এটা শুধু টমেটোর ক্ষেত্রে না, মরিচ, বেগুন, শসা, করলা, যত রকমের ফসল আছে এই কোল্ড ওয়েদার সমস্ত ফসলকেই ক্ষতি করছে। তো এক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে আমরা ওষুধ স্প্রে করি যখন টমেটো বা সমস্ত ফসলে আমরা আসলে ওষুধ স্প্রে করি, কিন্তু ওষুধটা দেখা যাচ্ছে যে মানে গাছ অপরিষ্কার থাকার কারণে ওষুধটা সব জায়গায় পৌঁছায় না, যে কারণে ওষুধ ঠিকঠাকভাবে কাজও করে না। তো প্রথম কথা হচ্ছে আপনার সবজির মাঠ আগে পরিষ্কার করতে হবে। আগাছা এবং উচ্ছিষ্ট যে পাতা এগুলো সব পরিষ্কার করতে হবে। এরপরে কিছু ওষুধ স্প্রে করতে হবে, কিছু কীটনাশক আপনাদের স্প্রে করতে হবে। সেক্ষেত্রে ছত্রাকনাশক হিসাবে প্রথমে আপনারা ব্যবহার করতে পারেন এমিস্টার টপ অথবা নাটিভো, পার লিটারে 1 ml করে। তার সাথে আপনাদের ব্যবহার করতে হবে ম্যানসার, রিডোমিল গোল্ড, যে কোনো একটা। ম্যানসার হতে পারে রিডোমিল গোল্ড, হতে পারে কল্যাণ অথবা অ্যান্ট্রাকল। এটা 2 গ্রাম পার লিটার হারে। শুধুমাত্র ছত্রাকনাশক দিলেই হবে না, এর সাথে আপনারা দেখবেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে। যদি আপনাদের পাতা উপর দিকে কুঁকড়ে যায় সেক্ষেত্রে বুঝবেন যে সাদামাছি অথবা থ্রিপস অ্যাটাক করেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা শোষক পোকার ওষুধ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো অটোমিটা দিতে। অটোমিটা এটাতে দুটো টেকনিক্যাল আছে, খুবই ভালো রেজাল্ট। আমি নিজে স্প্রে করে দেখেছি, রেজাল্টটা অনেক ভালো। তো এর সাথে অটোমিটা দেবেন পার লিটার পানিতে 1 গ্রাম হারে। তো এর সাথে আরেকটা দেবেন, সেটা হচ্ছে মাকড়ের ওষুধ, অবশ্যই ভার্টিমিক। এটা খুবই ভালো কাজ করে। তো এটা দেওয়া হয়ে যাবে, এটা আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করার ঠিক 3 দিন পর আপনারা আবার একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। সেটা শুধুমাত্র একটা টেকনিক্যাল। আমি বলবো টমেটোর ক্ষেত্রে স্কোরে ব্যবহার করতে। টমেটো বাদ দিয়ে যে অন্যান্য সবজি ফসল আছে সেগুলোতে অবশ্যই অ্যান্ট্রাকাল, ম্যানসার অথবা এই ধরনের টেকনিক্যালের যে কোনো একটা 2 গ্রাম পার লিটার হারে স্প্রে করবেন। তার সাথে একতারাটা দেবেন যাতে শোষক পোকা পুনরায় ফিরে না আসে আপনার জমিতে। এবং এর সাথে মাকড়ের জন্য আপনারা ইওকা স্প্রে করবেন পার লিটারে 1 ml হারে। তো এটা খুবই ভালো কাজ করবে। তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের জমির এই আর্লি ব্লাইট, লেট ব্লাইট, ফুল ঝরে পড়া, ফুলে পচন লাগা, কাণ্ড পচা, শিকড় পচা, এ ধরনের যত সমস্যা আছে এগুলো কেটে যাবে। তো এরপরে ছত্রাকনাশক দেওয়ার পরে গাছটা একটু শক্ত হয়ে যাবে। ছত্রাকে অ্যাটাক করলে গাছে যে পচন ধরে, পচনটা রোধ করতে গেলে গাছটা একটু শক্ত হয়ে যায়। এই যে এখানে দেখুন ফলে পচন লেগেছে, এগুলো কিন্তু খুবই মারাত্মক। তো আশা করি এই সাজেশন অনুযায়ী
কীটনাশক স্প্রে করলে, ছত্রাকনাশক স্প্রে করলে এই সমস্যাগুলো থাকবে না। দেখুন, এই সমস্যাগুলো থাকবে না। তো একটু শক্ত হয়ে যাবে গাছ। তো এরপরে যে আপনারা একটা পিজিআর স্প্রে করবেন, সেটা ফ্লোরা হতে পারে, গ্রিন প্লাস হতে পারে, ডিফেন্ডো হতে পারে, অথবা যে ধরনের কী হোক একটা পিজিআর স্প্রে করবেন এবং তার সাথে সলুবর বোরন স্প্রে করবেন। তাহলে আপনার গাছ সতেজ হয়ে যাবে, রোগমুক্ত থাকবে এবং সতেজ হয়ে যাবে। তো এই চরম বিপর্যয়, এই যে আবহাওয়া, ক্লাইমেট আমাদের হাতে নেই, এটা আমাদেরকে সমস্যা করবেই। তো তার সাথে আমাদের ফসল করেও টিকে থাকতে হবে। তো সেই কারণে সবসময়ই আমাদের যোগাযোগ রাখতে হবে। এইসব টেকনিক্যালগুলো আমাদের ইউজ করতে হবে। দিন শেষে ফসলটা তৈরি করতে হবে। কেউ হতাশ হবেন না, নিয়মিত পরিচর্যা করুন, ঠিকঠাকভাবেই ফসল হবে। তো এ ধরনের তথ্য পেতে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে সহায়তা করতে পারি। ধন্যবাদ সকলকে।